পাবনার সুজানগরে পুলিশের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে দুজন। আরো খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে শাহিন রহমান। শাহিন, আসলে ঠিক কি হয়েছিল ঘটনাটি যদি জানাতেন আমাদের। দুজন গুলিবিদ্ধ হবার খবর আমরা পেয়েছি, আরো কেউ হতাহত হয়েছে কিনা জানাবেন। শান্তা, আজকের ঘটনাটা ঠিক সন্ধ্যা ৬টা থেকে ৬:৩০টার মধ্যে পাবনার সুজানগর উপজেলার ভাইনা কালীর মোড় নামক জায়গায় আসলে দুই পক্ষের লোকজন জড়ো হয়েছিল। সেখানেই মূলত পুলিশ তাদের শান্ত করতে গিয়েছিল এবং সেখানেই তারা পুলিশের উপরে চড়াও হয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনা জেনারেল হাসপাতালে। এখানেই মূলত যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন তারা এখানে চিকিৎসাধীন আছেন। আমি যদি দেখাই যে এখানে যারা গুলিবিদ্ধ দুজন আছেন তাদের নাম হচ্ছে একজন বাদশাহ আর একজনের নাম আব্দুল মতিন, এবং পাশে আরেকজন আহত তিনি ভর্তি আছেন, তার নাম আব্দুল আওয়াল। এর মধ্যে আওয়াল হচ্ছে বর্তমান যিনি সাবেক মেয়র আব্দুল ওয়াহাব চেয়ারম্যান প্রার্থী তার সমর্থক, এবং দুজন গুলিবিদ্ধ তারা বর্তমান চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনের সমর্থক। মূলত হচ্ছে যে আজকে বিকেলে সন্ধ্যার আগে তারা প্রচারণায় গিয়েছিল শাহিনুজ্জামান শাহিনের লোকজন। সেখানে যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আব্দুল ওয়াহাবের সমর্থক, তাদের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে তাদের মধ্যে একটি উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে আব্দুল ওয়াহাবের যিনি সমর্থক রয়েছেন ভাইনা ইউপি চেয়ারম্যান, তার বাড়ি ঘেরাও করার মতো পরিস্থিতি তৈরি এবং সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখান থেকেই মূলত পুলিশ খবর পেয়ে তাদেরকে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যায়। সেখানেই মূলত পুলিশের সাথে ধস্তাধস্তি কাটাকাটি থেকে শুরু করে সেখানে পুলিশের উপরে চড়াও হওয়ার চেষ্টা করে চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনের লোকজন। এমন তথ্যই দিয়েছেন পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। তিনি জানিয়েছেন সেই ঘটনার পরেই মূলত ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের উপর চড়াও হওয়ার সময় মূলত পুলিশ আত্মরক্ষার্থে এবং বিশৃঙ্খল যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে আনার জন্য তারা গুলি ছোড়ে এবং ফাঁকা গুলি ছোড়া হয়। সেই গুলিতে মূলত দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এটি হচ্ছে মূলত আসল ঘটনা, এবং এই ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শনে গিয়েছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার, এবং সেই পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক এবং শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তো এই হচ্ছে এখন পরিস্থিতি, এবং এর বাইরে আসলে বড় রকমের কোনো আর আহত বা হতাহতের ঘটনা এখন পর্যন্ত পাওয়া যায়নি। শাহিন, ধন্যবাদ আপনাকে। শাহিন রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন পাবনা থেকে।